জীবনের প্রথম আজকে আমি হাঁস রান্না করতে গিয়ে মুখ পুড়ে ফেলতে নিছিলাম। তো অবাক হলেও এই প্রথম হচ্ছে আমি হাঁস রান্না করব। আগে কখনো আমি হাঁস রান্না করিনি, কিভাবে হাঁস রান্না করে কোনো কিছুই জানি না। কোনো কিছু রান্না করতে গেলে যেরকম আনন্দ লাগে ওইরকম ভয়ও কিন্তু অনেক কাজ করে যে ঠিকভাবে হচ্ছে কিনা। চারিদিকে সবাই যেরকম ভাবে শীত আসছে পর থেকে হাঁস খাওয়া শুরু করে। আমি দেরি না করে স্বপ্নতে চলে গিয়েছি, কারণ স্বপ্নতে চলছে এখন হাঁসের কম্বো অফার, যেটা 300 টাকায় হচ্ছে পাওয়া যায় আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে আমার একার জন্য এটা ঠিক আছে, কারণ আমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করব, যদি ভুলভাল কোনো কিছু হয় তাহলে পুরো তরকারিটা আমার বাজে হবে। তার থেকে বলে আমি আগে অল্প রান্না করে ট্রাই করে দেখি কেমন। এই যে আমি বাজার করে নিয়ে আসছি আজকে। ফার্স্টেই হচ্ছে আমি গেলে যেটা বাই ওয়ান গেট ওয়ান থাকলে কোনো কিছু একটা নিয়ে আসি, হারপিক পাই নাই, মানে এটা হারপুন আর কি। আর চাল নিয়ে আসছি। আচ্ছা, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার 5 কেজি চাল কতদিন যায়। আমি সবসময় 5 কেজি করে চাল কিনে নিয়ে আসি। আমি হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা খোলা কিনে নিয়ে আসি আমার বাসার নিচের দোকানে। উনি আমাদের ছাদে এগুলা শুকাইয়া তারপর হচ্ছে ভাঙ্গাই। তার জন্য আমি কোনো প্যাকেট ব্যবহার করি না, আমার কাছে প্যাকেটের থেকে ওনার ভাঙ্গানোটা অনেক বেশি ভালো লাগে। তো আমি হাঁসের মাংসের প্যাকেট খুলে একদম অবাক হয়ে গেছি। আমার কাছে তো পুরো হাঁসের গলাটাই চলে আসছে, মানে আমি কি ঠকে গেলাম নাকি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, কারণ এখানে তো কম্বো অফার। এখান থেকে দেখা যায় একটা হাঁস কেটে অনেকজনকে দিয়ে আমি যে সবগুলো ভালো ভালো পিস পাবো এরকম তো আর না। আর আমি যেহেতু রাতের বেলা নিয়ে আসছি আর তখন প্রায় 10টা বেজে গিয়েছিল, তো ওই মুহূর্তে আর আমাকে নতুন করে হাঁস কেটেও দিবেন। এখানে আমি ব্লেন্ডারের নামটা দেখাই দিলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি যেটা ব্যবহার করি নাম কি, এটা নামটা আমি দেখাই দিলাম আর কি এখানে। আর এই যে ব্লেন্ড করা শেষ, কারণ অনেক ইজিলি করা যায়, আমি প্রতিবার এটার প্রশংসা করি আপনাদের কাছে। আর এখানে হাঁসের মাংস ছ্যাঙানো লাগে আমি তো ভুলেই গেছি। আমি তো ভাবছি যে একদম ফ্রেশ থাকে যেহেতু ওরা ভালো করে ক্লিন করে, কিন্তু তারপরেও দেখি যে ছোট ছোট পশম একদম ভরা। এই পর্যায়ে এসে আমার কাছে মনে হইতেছিল যে মা এত কষ্ট হাঁসের মাংস খাওয়া, কারণ এইগুলো করতে আমার অনেক টাইম লাগতেছিল। এত ছোট ছোট পশম মানে উঠাইতে অনেক টাইম লাগে আমার। এখানে প্রায় আধা ঘন্টা 40 মিনিট লেগে গিয়েছিল। একটা কথা কি জানেন, তাকদির খুবই আশ্চর্যজনক একটা জিনিস। আপনি আপনার জীবনকে যত সুন্দরভাবে সাজান না কেন, যদি আপনার তাকদিরে জড়ো হাওয়া থাকে সবকিছু লন্ডভন্ড করে দিয়ে যাবে। আর আপনার তাকদিরে যদি বসন্তের হাওয়া থাকে তাহলে তো আপনার জীবনটা বসন্তের মতোই সুন্দর হবে। আসলে আমরা চাইলে কিন্তু নিজের মতো করে সবকিছু করতে পারি না। যতই আমরা প্ল্যান করি, যতই পরিকল্পনা করি না কেন, যতই ভাবি যে আমি আমার জীবনটাকে অনেক সুন্দর করে সাজাবো, কিন্তু আমরা কিন্তু শেষ মুহূর্তে পারি না। চেষ্টা করতেছি জীবনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, সবকিছু সুন্দরভাবে রাখার জন্য, কিন্তু আমি না কোনোভাবেই পেরে উঠতেছি না। আমি একা একা একদম, আমার কাছে মনে হচ্ছে আমি একদম টায়ার্ড হয়ে গেছি। নিজেকে এত ব্যস্ত রাখি। এখন তো আমি রান্না বান্নায় এত বেশি ফোকাস দিছি, এগুলো আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারতেছেন। আমি জাস্ট খাবারের দিকে ফোকাস দিছি, যা খামু ঘুমামু, খামো আর ঘুমামো, আর কোনো কাম কাজ নেই। আর আজকে কিন্তু এই প্রথম আমি চালের রুটি বানাবো। আমি কখনো চালের রুটি বানাইনি। চালের রুটির ডোটা কিভাবে তৈরি করে আমি এটাও জানি না। আমি যেরকম নর্মালি বাসায় আটা রুটি বানাই ওই প্রসেসেই হচ্ছে আমি চালের রুটিটা বানাইছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে একটু কি নরম হয়ে গেছে। মানে আমি আসলে বুঝতে পারি নাই যে নর্মালি চালের রুটির ডো কেমন থাকে, কারণ কখনো হাতে ধরে মানে অনুভব করি নাই আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি আমি বানাইতে পারছি। আর এখানে এই যে দেখেন আমার হাঁসের মাংসের কালারটা কত সুন্দর আসছে। আমি তো দেখে অনেক অবাক হয়েছি যে আমি পারছি শেষ পর্যন্ত। আমার সব কাজ প্রায় শেষ। এখন হচ্ছে আমি রুটিগুলা সেঁকে নিব। আর এখানে আমার অনেকগুলা রুটি হয়েছে, আর আমি সব সময় তো জানিনি রুটি একটু বাড়াইয়া বানাই যেন সকালবেলা নাস্তায় খেতে পারি, কারণ ফ্রিজে রাখলে পরে খাওয়া যায় আর কি। যেহেতু 2টা করে রুটি নিব, এর জন্য আমি আর বেশি ঝামেলা করি না, 2টা রুটি সেঁকে নিয়েছি। আর এখানে দেখেন পুরো হাওয়াটা আমার মুখের মধ্যে গিয়ে লাগছে। আর রান্নার পরে মনে হইতেছে যে পাতিলটা ভরে রান্না করতে পারতাম, তাহলে মনে হয় যে আমি এতক্ষণ যে কষ্ট করলাম কষ্টটা সার্থক হইতো। সমস্যা নাই, ইনশাল্লাহ নেক্সট টাইম হচ্ছে আমি একটা পুরো আস্ত হাঁস কিনে নিয়ে আসবো। আর আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অনেক টাইপের তো হাঁস হয়, কোন হাঁসটা খেতে বেশি মজা। মানে আমি তো অনেক ধরনের হাঁসি দেখে আসলাম, ওইখানে পাওয়া যায়, কোনটা বেশি হবে মজা খেতে আমাকে অবশ্যই কমেন্ট থেকে আমি পরে গিয়ে হাঁস কিনে নিয়ে আসবো, তারপর মজা মজা করে খাবো। আমার পেজটা সবাই একটু ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।